আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ গোলাম রহমান, সহকারী শিক্ষক, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, খুকসা, কুষ্টিয়া। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে তোমাদের ক্লাস নেব। অধ্যায় আছে দ্বিতীয়, পাঠ ৮। পাঠ শিরোনাম সালাতের সময়সূচি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে। প্রত্যেক মুসলমানের উপর নামাজ আল্লাহ তাআলা কি করছেন? ফরজ করে দিয়েছেন। আর এই নামাজ হচ্ছে নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ। নির্ধারিত সময় সালাত আদায় করতে হবে। এই কারণে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা এবং আদেশ প্রত্যেক মুসলমানকে রক্ষা করা যাচ্ছে ফরজ। প্রত্যেকটা কাজে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতি অনুসারে আমাদেরকে সালাত আদায় করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন এবং রাত দিন দিয়ে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করছেন। এটা ফরজে আইন। অবশ্যই প্রত্যেক মুসলমানের কি করতে হবে? এই নামাজ আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে দেখো যে নামাজের সময়সূচি লাগবে হবে। প্রথমে আসবে কে? ফজর। এখানে ফজর 5 ওয়াক্ত সালাতের ভিতরে প্রথমত ফজর। ফজরের সালাত শুরু হয় সূর্যের সাদেক হওয়ার সাথে সাথে কি হয়? ফজরের সালাত শুরু হয়। পূর্বাকাশে লম্বা আলোর রেখা যখন দেখা দেয় তখন হয়তো এটা শুরু হয়। এটা সূর্যের সাদেক বলা হয়। এটা সূর্য উদয়ের আগ পর্যন্ত এ সালাত আদায় করা যায়। এ সালাত সূর্য উদয়ের আগ পর্যন্ত এ সালাত আদায় করা যায়। তারপরে আস্তে আস্তে দেখো জোহরের সালাত। জোহরের সালাত হচ্ছে দ্বিপ্রহরের পর থেকে শুরু হয়। এটাকে দ্বিপ্রহরের পর থেকে শুরু হয় যখন বেলা পশ্চিম আকাশের দিকে হেলে যায় তখন হইতে শুরু হয়। এখানে বলা আছে যে একটা কাঠি দেখো, যে আসল ছায়া বাদ দিয়ে একটা কাঠি একদম ঠিক দ্বিপ্রহরের সময় যে একটা কাঠি যদি আমি খাড়া করি বা দাঁড় করাই, এখন দেখা যাচ্ছে যে এক ঠিক দুপুরে একদম বেলা যখন কি আসবে, মাথার উপরে আসবে, তখন দেখা যাচ্ছে যে ওই কাঠি ছায়া হবে 4 আঙ্গুল। আর এই জোহরের সালাতের সময় থাকবে হচ্ছে যখন ওই কাঠির ছায়া হবে 2 কাঠি 4 আঙ্গুল, তখন পর্যন্ত ওই কাঠি 2 কাঠি 4 আঙ্গুল পর্যন্ত যখন হবে তখনই কিন্তু কি হবে? জোহরের সালাতে ওয়াক্ত হবে, শেষ হবে। এই জোহরের সালাতের ওয়াক্ত
যে এই সালাত জোহরের পরে, এই জোহরের সালাতের পরে আমাদের আসবে হচ্ছে আসরের সালাত। আসর জোহরের পরে আমাদের আসবে হচ্ছে আসর। আসরটা হচ্ছে যে ভোরের ওয়াক্ত শেষ হতে হওয়ার পরে তারপরে আসরের ওয়াক্ত হয়। এটা সূর্য অস্তের পূর্ব মুহূর্তে পড়া যায়, কিন্তু যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে তখন এটা পড়া যাবে না। এটা হচ্ছে যখন সূর্য অস্তের আগে কি হয়, যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করবে তখন পর্যন্ত এই আসরের সালাত পড়া যায়। আসরের পর আছে মাগরিব। মাগরিবের সালাত এটা হচ্ছে সংক্ষিপ্ত সময়। আযানের পরপরই এ সালাতের সময় হয়ে যায়, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এ সালাত শুরু করা হয়। এই সালাতের ওয়াক্ত বেশি সময় থাকে না। পশ্চিম আকাশে লালিমা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এই ওয়াক্ত থাকে। মাগরিবের নামাজের সময় খুবই কম, তাই এ সময় হওয়ার সাথে সাথে এই মাগরিবের সালাতের ওয়াক্ত বা সময় হওয়ার সাথে সাথে আমাদের মাগরিবের নামাজ আদায় করতে হবে। এশা এশার সালাত, এশা দেখো এশার সালাত হচ্ছে এটা, এই এশার সালাত মাগরিবের সময় শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়। এটা ভোর রাত পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত পড়া যায়, কিন্তু মধ্যরাতের পরে পড়া ঠিক নয়। মধ্যরাতে রাত 12টা আগে পড়া উত্তম। এই এশার সালাত হচ্ছে 4 রাকাত ফরজ, অবশ্যই 4 রাকাত পালন করতে হবে। এই 4 রাকাত আমাদেরকে আদায় করতে হবে। তাহলে মাগরিব নামাজের পর হতে এই ইশার সালাত শুরু হয় সুবে সাদেক পর্যন্ত, কিন্তু কে মধ্যরাতের আগে পড়ায়, কে রাত 12টার আগে পড়ায়, এ সালাত উত্তম। দেখো তারপরে আসতেছে বিতর। ভিতরের সালাত, ভিতরের সালাত এটা হচ্ছে এশার নামাজের সাথে, অনেক সময় এশার নামাজের পরও পড়া যায়। আবার সুবে সাদেক হওয়া পর্যন্ত যে রাতে যে কোনো অংশে পড়া যায়, কিন্তু শেষ রাত্রে পড়ায় এটা উত্তম। এটা ওয়াজিব নামাজ। এ নামাজ হচ্ছে আমরা ভিতরের নামাজ 3 রাকাত পড়ি, ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব সালাত। 5 ওয়াক্ত সালাত যে আমরা আদায় করি, এটা হচ্ছে আল্লাহ
ফরজ করে দিয়েছেন। যদি এই সালাত কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে। আর যদি কেউ মনে করে যে এটা আল্লাহর হুকুম, অবশ্যই করার দরকার, কিন্তু সে কাফের হবে না, কি হবে? সে গুনাহগার হবে। সে কি হবে? কঠিন গুনাহগার হবে। অস্বীকারী, ফরজ অস্বীকারী কাফের, আর না করলে সে কঠিন গুনাহের সম্মুখীন হবে। তাহলে এই দেখো প্রিয় শিক্ষার্থী, এই দেখো ফজরের সালাত কিন্তু 2 রাকাত ফরজ। ফজরের সালাতে 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহগার হতে হবে। আর যোহরের সালাতে 4 রাকাত নামাজ ফরজ। 4 রাকাত আমরা কি করে? ইমামের পিছনে পড়ি, এটা 4 রাকাত সালাত ফরজ। আর সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ সুন্নত আগে পড়ি, ফরজের আগে, আর সুন্নতের পরে 2 রাকাত পড়ি। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যোহরের সালাত। আসরের সালাত 4 রাকাত, আমরা ফরজ পড়ি 4 রাকাত, 4 রাকাত পড়লে চলবে। তারপরে দেখো যে মাগরিবের সালাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 রাকাতকে ফরজ করে দিয়েছে। কয় রাকাত? 3 রাকাতকে ফরজ করেছে, আর 2 রাকাতকে কি করছে? মুআক্কাদা, অবশ্যই করতে হবে, না করলে গুনাহগার হতে হবে। তারপরে আসছে ইশার সালাত হচ্ছে 4 রাকাত সালাত হচ্ছে ফরজ। এটা অবশ্যই পালন করতে হবে। এটা অস্বীকার করলে সে কাফের হবে, আর না করলে সে কঠিন গুনাহগার হবে, তাকে জাহান্নামে জ্বলতে হবে। আর এই সালাতের পর 2 রাকাত করতে হবে, সুন্নত আছে, এটা মুআক্কাদা, অবশ্যই করতে হবে, না করলে গুনাহগার হতে হবে। তারপরে দেখো যে এই সালাতের পরে আমরা কি করে? 3 রাকাত বেতরের নামাজ পড়ি, কিন্তু বেতরের নামাজটা আছে শেষ রাতে পড়া উত্তম। যারা তাহাজ্জুদ পড়ে কিংবা অন্যান্য ইবাদত বন্দি করে, যাদের কাজা হওয়ার ভয় নাই, এই নামাজটা যাদের বাদ পড়ার ভয় নাই, তারা শেষ রাত্রে পড়ে নেয়। সবচেয়ে উত্তম হচ্ছে শেষ রাত্রে আদায় করা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এ পাঠ শেষে আমরা কি বুঝতে পারলাম? যে প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা নামাজের সময়সূচি দেখো। এই পাঠ শেষে আমরা কি করতে পারি? যে নামাজের সময়সূচি সম্পর্কে আমরা জানতে পারলাম বা বলতে পারবো যে কোন কোন সময় কোন কোন নামাজ পড়তে হয়, আর কোন সময় কোন ওয়াক্ত শেষ হয়। এই পাঠ শেষে আমরা এই বলতে পারবো। দেখো যে সালাতের ভিতরে কিন্তু যে ফরজ আছে কিছু কাজ সুন্নত আছে, কিছু কাজ আছে কিছু কাজ আছে ওয়াজিব। সালাতের ভিতরে কিছু কাজ আছে ফরজ বাদ পড়লে নামাজকে হবে না। ফরজ বাদ পড়লে নামাজ হবে না। আর যদি নামাজের ভিতরে কিছু কাজ আছে ওয়াজিব বাদ পড়লে সিজদা দিলে নামাজ আবার সংশোধন হয়ে যাবে। কিন্তু ওয়াজিব বাদ পড়লে তোমাকে আবার সিজদা দিলে নামাজ
শুধরায় যাবে এবং হবে। আর ফরজবাদ করলে তোমাকে নামাজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এগুলো হলে নামাজ তোমাকে কি করতে হবে, আবার পুনরায় দৌড়ায় পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছে যে সালাত সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে একমাত্র সালাতই রক্ষা করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে সালাত এমন একটা ইবাদত যে সালাতের হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি করতে হবে, দিতে হবে। প্রথম জবাবদিহি করতে হবে সালাতের জন্য, নামাজের জন্য তাকে হিসাব দিতে হবে। আর একমাত্র এই সালাতই এমন ইবাদত যে এই ইবাদতে কিন্তু কি করতে পারে, সমস্ত অপকর্ম এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আমি যে পাঠ সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা সতর্কমূলক নির্দেশনা দিচ্ছি যে এই করোনা ভাইরাসের সময় তোমরা সঠিকভাবে মাস্ক পরবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং কি করবা, ভালো করে লেখাপড়া করবে। আমাদের পরীক্ষা তো চলে আসছে, তোমরা সঠিকভাবে লেখাপড়া করবা। এই বলিয়া যে অনলাইন ক্লাস এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।